আইপি অ্যাড্রেস ও ইউআরএল এর মধ্যে পার্থক্য নিয়ে এখন আলোচনা করব। তো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের সংক্ষিপ্ত রূপ এবং ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেশন, ইউনিফর্ম অথবা ইউনিভার্সাল। আইপি অ্যাড্রেসকে একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, অর্থাৎ আইপি অ্যাড্রেসের একটি নির্দিষ্ট লোকেশন বা ঠিকানা থাকে। আর ইউআরএল হলো একটি নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপ। তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, ইউআরএল এর মধ্যে কিন্তু আমাদের 4টে অংশ আছে। একটা হলো আমাদের প্রোটোকল, 2 নম্বর হলো সার্ভারের নেম, 3 নম্বর হলো ডিরেক্টরি বা ফাইল, এবং 4 নম্বর হলো এক্সটেনশন। আইপি অ্যাড্রেসের জন্য কি দরকার নাই, কোনো ডিএনএস সার্ভারের প্রয়োজন নাই, কারণ আইপি অ্যাড্রেস তো নিজেই একটা সংখ্যা আকারে প্রকাশিত হয়ে আছে, যেটা কম্পিউটারের জন্য খুবই সহজে কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটারের বোধগম্য। কিন্তু ইউআরএল এর জন্য ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে। ইউআরএলকে কিসে পরিণত করতে হয়? ডিএনএস সার্ভারে পরিণত করতে হয়, অর্থাৎ ইউআরএল এর জন্য কার প্রয়োজন আছে? ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে। ডিএনএস সার্ভার কি করে? ইউআরএলটাকে আইপি অ্যাড্রেসে পরিণত করে। এই আইপি অ্যাড্রেসকে বুঝতে পারে কে? কম্পিউটার। আইপি অ্যাড্রেস কি? নির্দিষ্ট সংখ্যায় সীমিত, কিন্তু ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমিত না। ইচ্ছা মতো যে কোনো কিছু তুমি লিখতে পারো, কোনো নিয়ম নীতি ছাড়া, বাট ডোমেন নেমটা ইউনিক হতে হয়। আইপি অ্যাড্রেস আমাদের কি হয়? আইপি অ্যাড্রেস লিমিটেড, কিন্তু ইউআরএল আমাদের আনলিমিটেড। আইপি অ্যাড্রেসের একটা নিচে উদাহরণ দিয়েছি এবং ইউআরএল এর একটা উদাহরণ দিয়েছি। ইউআরএল এর প্রথম অংশ যেটা হলো সেটা হলো আমাদের প্রোটোকল, তারপরে অংশ হলো আমাদের সার্ভারের নেম, এবং তারপরে অংশ হলো আমাদের ডিরেক্টরি বা পাথ, যেখানে ফোল্ডারটি সেভ আছে, এবং লাস্টে যেটা HTML সেটা হলো আমাদের ফাইল বা এক্সটেনশন। তো এই হলো আমাদের আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর পার্থক্য। এই পার্থক্য থেকেই তোমরা আইপি অ্যাড্রেসের সুবিধা, ইউআরএল এর সুবিধা অসুবিধা ইনশাল্লাহ লিখতে পারবা।